হাই গাইস, আমার চ্যানেলে সব বন্ধুদের স্বাগত। আজকে খুব একটা সুন্দর জায়গায় ঘুরতে এসেছি, সেটা হলো কলকাতার বুকে বৃন্দাবন মন্দির। আমাদের কাছে খুব আনন্দের বিষয়, সেই বৃন্দাবন কত দূরে, সেই বৃন্দাবন মন্দিরে সেই অলৌকিক ঘটনা আমাদের এই কলকাতার বুকে বৃন্দাবন মন্দিরে তুলে ধরেছে কাটিয়া বাবার আশ্রম। সেই বৃন্দাবন মন্দির দর্শন করব ও তোমাদেরকে করাবো, তোমরা সঙ্গে থেকো। এই বিকেলবেলা এসছি, তখন ফাঁকা ছিল, কেউ ছিল না, কারণ মন্দিরের গেট খোলে 5টায়। সেই তখন ভিডিওটা করেছি ফাঁকার সময়। সমস্ত কিছু বলবো, তোমরা কিভাবে আসবে, কত খরচা পড়বে, সমস্ত কিছু এই ভিডিওতে তোমাদের জানাবো। এবং সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে যে কোথায় কীরকমভাবে করবে। দেখতে পাচ্ছ, বন্ধ যখন ছিল তখন এই পাশে গঙ্গা ছিল, গঙ্গার পার ছিল পাশেই, গঙ্গার পাড়েই মন্দিরটা। সেই পাশেই গঙ্গার পাশেই মন্দিরে ভিডিওটা করলাম। কত মানুষ এসছে দেখতে পাচ্ছ বিকেলবেলা। বৃন্দাবন মন্দির কলকাতার বুকে শুনলেই আমাদের জন্য মনে একটা আনন্দ আসে, কেন আমরা সেই বৃন্দাবনের ঘটনা সবাই জানি, এবং শ্রীকৃষ্ণের সেই লীলা এবং তার অলৌকিক যেসব ঘটনা এবং যেসব জিনিস আমরা টিভিতে দেখেছি, সেই সবগুলো এখানে তুলে ধরেছে। অনেক মানুষ এসছে, দর্শনার্থী এসছে এই মন্দির বৃন্দাবন দর্শন করতে। এই তখন এই গঙ্গার ফাঁকে, গঙ্গার পাড়ে এই ফাঁকে ভিডিওটা করলাম। মন্দির খোলেনি এখনও। এই আস্তে আস্তে মন্দিরের সামনে লোকজন এসছে, দর্শনার্থী এসছে, দর্শন করবে। মন্দির খুলবে 5টার সময়, এবং বিকেলবেলায় মন্দিরটা খোলে, সকালে খোলে না। 5টার সময় খোলে এবং 7টা 30-এ বন্ধ করে। এই সবাই দাঁড়িয়ে আছে ঢোকার জন্য, সময় হয়ে এসছে, এক্ষুনি মন্দিরের ভেতরে প্রবেশ করব। এখানে এখন পর্যন্ত কোনো নেই, মূল্য নেই, প্রবেশ মূল্য নেই বা ভোগের কোনো ব্যবস্থা নেই। আচ্ছা, এখানে দেখছো মুনি ঋষিরা, এদেরকে দেখানো হয়েছে। এখানে দেখতে পাচ্ছ সামনে একটা টিভি লাগানো আছে, তার নিচে লেখা আছে ভিক্ষার দ্বারা কার্য সঞ্চালিত হচ্ছে। খুব সুন্দর করেছে মন্দিরটা। আস্তে আস্তে তোমাদেরকে ঘুরিয়ে ঘুরে দেখাচ্ছি, আমার সঙ্গে থাকো, দেখতে পাবে কত সুন্দর সাজিয়েছে পুরো মন্দিরটা। খুব সুন্দর দেখতে পাচ্ছ। এই যে শ্রীকৃষ্ণের অষ্টসখী রাসলীলা, যে এটা তুলে ধরেছে এখানে, এটা অটোমেটিক ঘোরে, দেখতে পাচ্ছ ভিডিওর মাধ্যমে এটা ঘুরছে। ওই যে দেখতে পাচ্ছ মূল মন্দির এখন ফাঁকা আছে, একটু পরে অনেক লোকজন যাবে ওখানে, অনেক দর্শনার্থী দেখবে। এই যে আগে বাইরেটা সবাই ঘুরে নিচ্ছে, দেখো কত সুন্দর সাজিয়েছে। তোমরা না আসলে বুঝতে পারবে না এই মন্দিরের কত সুন্দর কাজ এবং কত সুন্দর ফুটে তুলছে সেই বৃন্দাবনের শ্রীকৃষ্ণের সব অলৌকিক ঘটনাগুলো। পুরোটাই এই বৃন্দাবন মন্দিরে, কলকাতার বৃন্দাবন মন্দিরে তুলে ধরেছে। সেই কাটাই বাবা আশ্রম এখানে। এই যে তাল গাছটা আমরা দেখতে পাচ্ছি, সেই সোনার তাল গাছ, সেখানেও করেছে এটা। দেখতে পাচ্ছ ওই যে গোড়াটা, সেই সোনার তাল গাছ আমরা বৃন্দাবনে যারা গিয়েছি তারা দেখেছি, সেইখানে এখানেও করেছে সেটা। বৃন্দাবনে সমস্ত কিছু করেছে।
দেখো ভিডিওটা আস্তে আস্তে তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো, খুব ভালো লাগবে, খুব আনন্দ পাবে। তোমরাও আসো, এখানে এসে একবার দেখে যাও। অপূর্ব সাজিয়েছে, এর তুলনা নেই। দেখো ওই যে সমুদ্র মন্থনের সময় সেই দৃশ্যটা তুলে ধরেছে এখানে, সেই দেবগণ অসুরগণ সেই অমৃতর যে দৃশ্যটা আমরা দেখেছি সেটাই ওখানে তুলে ধরেছে। দেখো এখানে ঘোড়াটাকে কত সুন্দর সাজিয়েছে, রথের মধ্যে 4টি ঘোড়া দেখা যাচ্ছে, 4টি ঘোড়া। গোমাতাকে দেখানো হয়েছে এখানে। এই যে নানান ধরনের সেই ঘটনাগুলো তুলে ধরেছে, সেই অলৌকিক দৃশ্যগুলো সেই এই পুতুলের মাধ্যমে বা এই ঘটনাগুলো প্রত্যেকটা তুলে ধরেছে। দেখো দিনের বেলা তখন সূর্যের আলোতে একটু আয়নার মতো ছবি দেখা যাচ্ছে, উল্টো ছবি দেখা যাচ্ছে। এই সেই পুতনা বাল্যকালের সময় শ্রীকৃষ্ণ পুতনা রাক্ষসীকে বধ করেছিল, সেই দৃশ্যটাকেই তুলে ধরেছে, দেখতে পাচ্ছ। কত সুন্দর সেই মূর্তিগুলো, সেই তোমার ঘটনার সঙ্গে জড়িত এবং ঘটনার দৃশ্যটা এই মূর্তি দিয়ে তুলে ধরেছে। এই বৃন্দাবন ধামে প্রতিটা আর এবং প্রতিটি সেই মূর্তির সামনে সেই দৃশ্য এবং তার ছবিটার সামনে লেখা আছে, তোমরা ভালো করে যাবে, দেখবে, দেখতে পাবে। সেখানেই লেখা আছে যে সেই ঘটনার সময় কী কী অবতার ছিল এবং তার ছিল সব লেখা থাকে এখানে। দেখো দেখতে পাচ্ছ এখানে মুনি ঋষিরা বসে সেই মুনি ঋষিরা বসে এখানে তাদের
সাধন ভজন এবং তাদের সেই মূর্তির মাধ্যমে প্রত্যেকটা অলৌকিক দৃশ্য ঘটনাগুলো বর্ণনা করা হয়েছে এখানে। এই প্রতিমার বা মূর্তির মাধ্যমে প্রত্যেকটা ঘটনা এখানকে তুলে ধরা হয়েছে খুব সুন্দরভাবে। তোমরা একবার আসবে, খুব ভালো লাগবে। দেখো, ভালো লাগবে। আস্তে আস্তে দেখতো, ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে প্রতিটি মূর্তির ওপরে লেখা আছে এবং সেই অলৌকিক ঘটনা দৃশ্যটা তুলে ধরা হয়েছে। এই যে দেখো, কত সুন্দর লাগছে। সেই রাধাকৃষ্ণ দোলনা বসে আছে এবং দোলনা মধ্যে দেখো খুব সুন্দর লাগছে। প্রতিটা সুন্দরভাবে দৃশ্যটা তুলে ধরা হয়েছে। সেই বৃন্দাবনের যে ঘটনা যেখানে দেখানো হয়েছে এবং সেই শ্রীকৃষ্ণের সেই লীলার যে প্রতিটা দৃশ্য তুলে ধরা হয়েছে এই বৃন্দাবন মন্দিরে নিখুঁতভাবে তুলে ধরা হয়েছে। দেখো, খুব সুন্দর, ভালো লাগবে। তোমরা আসো, ভালো লাগবে তোমাদের আসলে। দেখো, প্রতিটি মূর্তি এবং পৃথিবীর সেই অলৌকিক দৃশ্য, অলৌকিক ঘটনাগুলো খুব নিখুঁতভাবে এখানে তুলে ধরা আছে এবং সেই ওপরটায় লেখা আছে। দেখতে পাচ্ছ, সব লেখা আছে। এই যে সাইডটা দেখো, আমি এই সাইড দিয়ে এসেছি গঙ্গার পাড় দেখতে পাচ্ছ। সেই গঙ্গার এখানে এই যে চায়ের খাবার জায়গা আছে ভেতরে, এখানে চাও খেতে পারো। এই যে দেখো, ভোলে বাবার মূর্তি, কত সুন্দর, কত বড় মূর্তিটা। বাবা ওম বলে।
দেখো কত সুন্দর। কেন রোদের আলোতে পড়লে দেখতে পাচ্ছ ছাওয়ার মতো আসছে, আমাদের মানুষের ছবিটা ওখানে দেখা যাচ্ছে, এই জন্য একটু ভিডিওটা স্পষ্ট হয়েছে। যত মানুষের ছবিটাকে ব্যাক করে দেখা যাচ্ছে, এই জন্য একটু অস্পষ্ট হয়েছে, বোঝা যাচ্ছে না সূর্যের আলোতে হচ্ছে। তোমরা যদি রাত করে আসো, 5টার পরে আসবে, 5টার পর মন্দির খোলে, কেন ভালো লাগবে, খুব সুন্দর জায়গা। ভালো লাগবে, দেখো খুব সুন্দর জায়গা, তোমাদের মন ভরে যাবে এই কলকাতার বৃন্দাবন মন্দিরে আসলে। আরিয়াদহ সেই কাটিয়া বাবার আশ্রম, সেই কলকাতা বৃন্দাবন। দেখো এই যে মুনি ঋষিদের ছবি, মূর্তিগুলো বানানো হয়েছে, দেখো কত বড় মুনি ঋষিদের ছবি এখানে বসানো আছে। মহারাজদের ছবি। এই যে মা জগদম্বা, তোমরা যদি আসতে চাও তোমাদেরকে ডানলপ রথতলা আসতে হবে, ওখান থেকে অটো পেয়ে যাবে, টোটোও পাবে। অটোতে আসলে আরিয়াদহ ফেরিঘাটে আসবে, ওখান থেকে তোমাদের একটুখানি লাগবে হেঁটে গেলে, অটো ভাড়া নেবে 10 টাকা করে। আর যদি তোমরা টোটোতে যাও, টোটোতে দুজন 40 টাকা 50 টাকা এরকম নেয়, ওরা একজন যেতে চায় না। তোমাদেরকে আরিয়াদহ ফেরিঘাটে আসতে হবে, ওখানে 10 টাকা অটো ভাড়া নেয়। এবং টোটোতে গেলে ওখান থেকে রথতলা থেকে টোটো বা অটো পেয়ে যাবে, দুটোই পাবে। রথতলা মোড়ে নামবে, ওখান থেকে টোটো অটো ধরলে তোমরা এখানে আসতে পারবে। এখানে এসে কাটিয়া বাবার আশ্রম বলবে, যে কেউ দেখিয়ে দেবে। তোমরা আসো, আসলে তোমাদের খুবই ভালো লাগবে। বৃন্দাবন মন্দির কলকাতার বুকে খুব সুন্দর, দর্শন করে যাও।
রথতলা মোড়ে এসে তোমাদেরকে ওখানে টোটো বা অটো দুটোই পাবে। টোটোতে গেলে বলতে হবে আমি কাটিয়া বাবার আশ্রম যাব। তোমাদের গেলে ওরা 50-40 এরকম নেয় ভাড়া। আর যদি অটোতে যাও, অটো 10 টাকা ভাড়া নেবে, বলবে আড়িয়াদহ ফেরিঘাট, ওখান থেকে একটুখানি পায়ে হেঁটে মন্দির খোলে বিকেল 5টায় এবং বন্ধ করে 7:30, মানে সন্ধ্যা 7:30 বন্ধ করে, সকালবেলা খোলে না। এই যে মূল মন্দির দেখতে পাচ্ছ, মূল মন্দিরে সবাই যাচ্ছে। এটা হলো মূল মন্দির। এখানে পায়ে জুতো খুলে নিচে দেখো, জুতো খুলে নিচে সবাই যাচ্ছে লাইন দিয়ে মন্দিরের ভেতরে। খুব সুন্দর করেছে, তোমরা আসো, আসলে তোমাদের খুবই ভালো লাগবে। কলকাতায় বৃন্দাবন মন্দির। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। পরের ভিডিওতে আবার দেখা হবে।